বৃষ্টিকে উপেক্ষা করে বুধবার দিনভর প্রচার করল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়। এদিন তিনি মাল ব্লকের ডামডিম বাজারে প্রচার করেছেন, সাথে ছিলেন মন্ত্রী বুরুচিক বড়াই। মাল পুরসভার 12 নম্বর ওয়ার্ডে মন্ত্রীকে সাথে নিয়ে একটি সভা করেন তিনি। ব্লকের তেশিমিলা কুমলাই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার করেছেন কলেজের এই অধ্যাপক। প্রচারে গিয়ে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন ধূপগুড়ি বিধানসভার এই বিধায়ক। हम लोग प्रश्न चिन्ह बन जाते हैं, तो प्रश्न चिन्ह हम लोगों को इससे बांग्लाभाषी हो, चाहे वो नेपाली हो, चाहे वो आदिवासी कोई भी हो, कि हम लोग अगले बार भी देख लिए थे जय श्री राम माँ, लेकिन हम लोग भी चिन्ह करते हम लोग बोले वो जगह में हम लोग नहीं जाते। दुर्गा पूजा बोलिए, काली पूजा बोलिए, हो सकता है वोट दिए थे लेकिन पसंद नहीं करता है, किसी को कोई पसंद नहीं करता है, अलग बात है। लेकिन डेवलपमेंट कहीं ब्रेक नहीं है। कोई ये नहीं बोल सकता है कि वार्ड में काम नहीं हो रहा है, वो वार्ड में काम नहीं हो रही है, चाहे वो एमएलए बोलिए, चाहे कैंडिडेट बोलिए। কিরকম রেসপন্স প্রচারে প্রার্থীরা? আপনি তো এলাকায় পড়ে থাকছেন, প্রচার সেটা তো করছেন। দেখেন, আজকে আমরা প্রার্থীকে নিয়ে আমরা এখানে ডামডি থেকে আমরা আরম্ভ করব। সেটা নিজেই প্রার্থী বলে দিল যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য আজকে কাজ করেছে, তো আজকে মানুষ সেই দিনের অপেক্ষায় আছে। 19 তারিখ ভোট, সেই 19 তারিখ ভোটে কিন্তু 2 হাত দিয়ে আশীর্বাদ দিবে। কেন যে একটা সময় ছিল 2019 সালে, যে তখন মনে করছিল এখানের মানুষ, জলপাইগুড়ির মানুষ হয়তো বিজেপি সংসদকে জিতিয়ে আনলে আমাদের পক্ষে ভালো হবে, কিন্তু 5টা বছর ছেড়ে গেল, তাদের সঙ্গে আর কোনো দিন কোনো লোক দেখা করতে পারে নাই। একটা রেসিডেন্ট অবধি তার কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পায় নাই, কোনো দিন কোনো মানুষের পাশে দাঁড়ায় নাই। সেই দিনের অপেক্ষায় আছে। এবার মানুষ বুঝে গেল যে আজকে আপনারা নিশ্চয়ই জানেন 100 দিনের কাজ যে বন্ধ হয়ে গেছে এখানে, 100 দিনের যে বকেয়া টাকা 2 বছর যাবৎ তারা পাচ্ছে না, সুতরাং আজকে সেই টাকাও বন্ধ করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এইখানের কি বলে শুভেন্দু অধিকারী, যে বিরোধী দলনেতা, উনি বলছেন যে আমাদের এক ফোনে সেই টাকা চলে আসবে। তার মানে হলো যে আজকে তারা সেই টাকাটা ওইখানে গিয়ে বন্ধ করে রেখেছে। সুতরাং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইটা জারি রেখেছে, কিন্তু তার সাথে সাথে এটাও ঘোষণা করেছে যারা কাজ করেছিল, যারা গরিব মানুষরা যে 2 বছর অবধি তারা টাকা পায়, সেই টাকা দেওয়ার ঘোষণা করেছিল। সবার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা আজকে ঢুকে গেছে। সুতরাং আজকে মানুষ আশাবাদী যে সেই দিনের অপেক্ষা আছে, মানুষ 2 হাত দিয়ে আশীর্বাদ দিবে। আর এইবার আমাদের তৃণমূল কংগ্রেসের যে আমাদের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়, ওনাকে আশীর্বাদ করবেন। আর উনি এবার ক্যান্ডিডেট হয়েছেন, আর আমরা খুব ভালো ক্যান্ডিডেট পেয়েছি। সুতরাং আমরা এবার জলপাইগুড়ি থেকে আমরা নির্বাচন। বিজেপি তাহলে ফ্যাক্টর না আপনাদের কাছে? আমাদের কাছে এখন বিজেপি ফ্যাক্টর না। কেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো, আজকে তারা কিন্তু ক্যান্ডিডেটের জন্য এখনও ঠিক করতে পারে না, এখনও তারা ক্যান্ডিডেট দিতে পারে না। কিন্তু আমরা 10 তারিখ একবারই 42টা ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছে। তাদের ব্যাপার এটা, কিন্তু আমরা আগের থেকে প্রস্তুতি ছিলাম, যার ফলে একবারই 42টা ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সমস্ত যারা প্রার্থীরা আজকে মাঠে নেমেছে আর প্রচার আন্দোলন করে দিয়েছে। নিশ্চয়ই আমরা আশাবাদী যে মানুষ নিশ্চয়ই 2 হাত দিয়ে আশীর্বাদ করবে। সিপিএম কতটা আপনাদের প্রতিদ্বন্দ্বিতা করবে, কি মনে হচ্ছে? সিপিএমের ব্যাপার সেটা আমি বলতে পারবো না, যে সিপিএম কি করবে তাদের ব্যাপার আছে, কিন্তু আমরা অনেক আগে আছি। আমরা ভোট ডিক্লেয়ারের সাথে সাথে আমরা কিন্তু আমাদের প্রার্থীকে নিয়ে আমরা কাজ আরম্ভ করে দিয়েছি। অনেক মিটিংও হয়ে গেছে, সমস্ত জায়গা মিটিংয়ে আমরা এই আশ্বাসন পাচ্ছি যে এইবার সমস্ত মানুষ আমাদের পাশে আছে, আমাদের সাথে আছে। আর নিশ্চয়ই ক্যান্ডিডেটকে এখন তারা কথা দিল যে আমাদের মাল বিধানসভা যে 6টা অঞ্চল আছে, 6টার মধ্যে এবার তারা এইখান থেকে লিড দিবে। প্রচার কর্মসূচি কিরকম রেসপন্স বা কি বলছেন মানুষ? না, এখন পর্যন্ত আমরা প্রথম শুরু করলাম, আমরা ডামডিমের যে ওখানে নেতাজি যে আছে সেখানে শুরু করলাম। তারপরে আমরা রাঙামাটিতে গেলাম। এখন পর্যন্ত আমি যেটুকু সাড়া পেলাম, খুবই পজিটিভ সাড়া আমি পেয়ে গেলাম। ভালো রেসপন্স করছে মানুষ।
আমাদের এই এলাকাগুলোতে মানে প্রচারে আপনি কি তুলে ধরছেন? এই ইস্যুটা কি? মালবাজার নির্বাচনী ইস্যু? বা এই সমস্ত না, মূলত স্থানীয়, এটা তো লোকসভার, এটা তো ভোট, এটা দিল্লিতে সরকার গঠনের ভোট, কাজেই একেবারেই স্থানীয় যেগুলো ইস্যু আমরা তুলে ধরছি না, আমরা সামগ্রিক ইস্যুগুলো আমরা তুলে ধরছি। আমরা বাংলার যে মানে বঞ্চনার কথা সেটা আমরা তুলে ধরছি। আমাদের যে আজকে আমাদের যেখানে গণতান্ত্রিক আমাদের যে অধিকারটা সেখানে সংকটে পড়ে গেছে, আমাদের সংবিধান আজকে একটা সংকটের মধ্যে পড়ে গেছে, সেগুলো ইস্যু নিয়ে আমরা এই লড়াইটা আমরা লড়ছি। বিজেপিতে এখনো প্রার্থী দিতে পারিনি, এখনো দেয়নি, কি বলবেন এ নিয়ে? আর সে তো বিজেপির ব্যাপার। আমরা আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে এবং সেই অনুসারে আমরা মানুষের কাছে যাচ্ছি। বিজেপি তারা প্রার্থী দেরি করছে, সেটা একটা বিজেপি বড় দল, সেটা তারা বলতে পারবে। এই বিধানসভা এলাকায় বিধায়ক নিজে মন্ত্রী আপনার পাশে সবসময় থাকছেন, এটা কি বাড়তি কোনো আপনাকে সুবিধা দেবে বা মাইলেজ দেবে? না, যেহেতু না, গুলুদা আমার যে মন্ত্রী আছেন এখানে, দাদা আছেন, দাদা সবসময় মানুষের পাশে থাকেন। তিনি এখানকার উন্নয়নের কাজের সাথে উনি জড়িত। সেটা তো মানে আমি বা অন্য কেউ যেও থাকুন না কেন, সে বাড়তি সুবিধা পাবে। এর আগে তো প্রচুর ভোটে জয় হয়েছিল বিজেপি, এবার কেমন কিরকম ভোট হবে? মানে সেই প্রেক্ষাপটটা আলাদা, সে ব্যাকগ্রাউন্ডটা আলাদা ছিল, এবং এবার যে এখন যে 2024-এর যে ইলেকশন, এর ব্যাকগ্রাউন্ডটা একেবারেই ডিফারেন্ট। ঠিক আছে। আপনার জয় নিয়ে আপনি কতটা আশাবাদী? মোর দেন 100%। আচ্ছা।